আবু জেহেলের ছোট ভগ্নিপতি ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। এটি জোরে বলো, নামটা কি? আমর বিন হিশাম। নোট করো মৌলবী সাহেবরা, রাসূলুল্লাহর চাচা বানাইছে। কত বড় মিথ্যা মৌলবীরা! রাসূলের চাচা টাচা কিচ্ছু না আবু জেহেল। আবু জেহেলের জন্ম হলো উত্তরে ইয়ামিন তুষখাল গিরিক পাহাড়ের পাশে। আল্লাহ আমাকে এখানে নিয়েছে। আবু জেহেল এর পিতার নাম হলো হিশাম। ইনি মক্কা শরীফের পায়খানা সাফ করত। আমাদের দেশে যাকে মেথর বলা হয়। আবু জেহেলের নাম আমর বিন হিশাম। একটু হাত উঠে বলে, আজকে চমক লাগাই দেব, আমর বিন। কিন্তু ইলেকট্রিক খুব জ্ঞানী, অর্থাৎ খুব লেখাপড়া জানত। আমাদের দেশের অনেক বেশি লেখাপড়া জানিয়া নাস্তিক আছে না, কথা কয় না, অনেক লেখাপড়া আছে। এই যে আমাদের সুদখোর, এ তো সুদের উপর নোবেল পেয়েছে। হায় হায় হায়! এই জন্য সুদকে আল্লাহ হারাম করেছে না হালাল? এটা হাত উঠো যারা মুসলমান, দেখবো সুদ কি হারাম না হালাল? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ইয়াওয়াহাবাত নাফসাহা লিন্নাবিয়্যিন আরাদান নাবিয়্যু একান্তা সারে জামারা ইয়া নবী। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছে, ওয়াসতামার ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন কারীব। ওলীদ ইবনে মুগীরার মাথা ঘুরিয়ে গেছে। চস্তে গাদল তু কি হিম্মত আয়ে সাবা मर्द जा तू के चश्मे अज़बदा रब्बी हाशा तूने वंगर अदबदम मर्द खाही तू के शैतान अदजा। अल्लाहर नबी की दारुण ना दुआ। এটা ছিল আবু জেহেলের পার্লামেন্ট আর আবু জেহেলের জেলখানা। বর্তমান আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা, এইটাই ছিল জেলখানা। হাত উঠায় জোরে কোন আল্লাহু আকবার। যারা হজে গেছেন এই কথা তো তোমার মালুম শিখেই নেই বেটা। ও বেটা করছে কি, বড় খান গাড়ি ভাড়া করিয়া 40-50 জন হাজির সঙ্গে বুকিং করিয়া দিয়া কয় জেরা জেরা। আমি যে কতটারে পিটেইছি, এখন তো আমার 98 বছর চলে 99 কাছে চলে যাচ্ছে। হায় হায় বাটপার দালালেরা। হুজুরকে জেলখানার জন্য 4টে শর্ত দিয়েছে ওলীদ ইবনে মুগীরা, সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান মেজর জেনারেল ওলীদ ইবনে মুগীরা। যেরকম নাউজুবিল্লাহ, আবু জেহেলের ছোট বোন লুৎফাকে বিয়ে করে। লুৎফা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল। ইতিহাস আজকে জম্মের বড় বড়। লুৎফা বলল আবু জেহেলকে, বড় ভাই আমি বিশ্বাখানায় ছিলাম, আমার চেহারা সবচাইতে বেশি ভালো,
ওই সময় পৃথিবীর মধ্যে 4টে মহিলার চেহারা, তার মধ্যে এইটাই বেটার দেন ইউ। আমি তোমার এই চরিত্র হারা বোনকে বিয়ে করলাম, আমাকে সেনাবাহিনী প্রধান করতে হবে, নাম্বার 1। 2 নম্বর, জিদ্দা যে স্টিমার আসে কাবা শরীফ থেকে 97 মাইল দূরে জিদ্দা বন্দরস্থল, এইখানে যত বিদেশে জাহাজ আসবে, যত নম্বর ফেলাবে, যত টাকা এখান থেকে পাবো তার অর্ধেক আমাকে দিতে হবে। আর আমাকে সেনাবাহিনী যতদিন আমি বেঁচে থাকে লিখতে হবে। এইটা যদি লিখতে দাও তাহলে আমি মোহাম্মদকে মারার সুব্যবস্থা করে দেব। আমিও মুক্তিযোদ্ধা। কোরআন সে বলছে আমার 71 সালে যদি এই পড়তো, ওর গোষ্ঠী শুদ্ধ আমি সাফ করে দিতাম। এখনো বলি, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা কথা বলবা তারা এই দেশে ভালো লোকের সন্তান না, আর তাদের এই দেশে বসবাস করার কোনো অধিকার নাই। যারা মুক্তি বাহিনী গালি দেয় তারা জারদ সন্তান। হুজুরকে জেলে রাখলো, আমার সাথে পড়বেন। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? ওলামায়ে কেরাম যদি আমার ভুল হয় আমাকে সাথে সাথে প্রোটেস্ট দেবেন। আও মানে অথবা, ইয়াকতুলু মুজারে সেগা কাপ জমির, আও ইউখরিজুকা, হুজুরকে জমিন থেকে আউট করে দাও। আল্লাহ কয় কত মক্কর জানো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোমাদের সব পলিসি চাইতে আমার পলিসি ভালো। একটু হাত উঠে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন এই জমিনের রাজা বাদশা, পূর্বে কাফের মুশরিক ফিরাউন নমরুদ সাদ্দাত যা গেছে তা চলে গেছে, ইল্লা মা কাদ সালাফ, যারা চলে গেছে গেছে। এখন থেকে এই জমিনের মালিক হবে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কে বলছে? কে বলছে? আল্লাহ সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতে বলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত জমিনের মালিক রাজা বাদশা রাজত্ব করবে সলিহিন যারা, তারা আন্নাল আরদা, জোরে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের রাজা বাদশা এমপি মন্ত্রী আমি আল্লাহ, আমি মুসলমানদেরকে লিখে দিয়েছি। কোরআন শরীফের আয়াত। কোন বাটপার, কোন মুশরিক হতে পারবে না। যেহেতু কাফের, মুশরিক, খ্রিস্টান, অন্য যত জাতি আছে সব জাতি থেকে আমি আমার মুসলমান বান্দাকে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ জমিনের ভিতরে মুসলমানরা সব মুশরিক থেকে উত্তম, যদিও তোমরা দাদা বাবুদেরকে ভালোবাসো। আল্লাহ আজাবাকুম, এগুলো আয়াতটা খুলে দেখো না। রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের চেয়ারম্যান, রাষ্ট্রের মেম্বার, রাষ্ট্রের পার্লামেন্ট, রাষ্ট্রের স্পিকার সকল হতে হবে মুমিন এবং মুসলমান। হাত উঠা। কোন মুশরিক যেন এই ক্ষমতায় অধিকার না করতে পারে। যে সকল ভণ্ডরা ইসলাম ইসলাম বলবার
ইসলামের ও তোমরা জানো না মূর্খ জাতিরা, তোমাদের কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি হবে। এই চাই বনানে আজ 33টা আয়াত আজকে তরজমা হবে। রাজি? আমি সব ফুটে ফুটে বাহির করছি কোরআন শরীফ থেকে। আমার হুজুরকে জেলে, এই দিক তাকাও, আমি বলেছি সামনে যারা পার্লামেন্টে যাবে তাদের শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে, কোরআন শরীফের দিয়ে চালাইতে হবে, কোর্ট জজ কোর্ট কোরআন দিয়ে চালাইতে হবে। কোন দাড়ি কাটা, কোন ম্যাজিস্ট্রেট, কোন জজ থাকতে পারে না। যারা বলে ইসলামের ওটা ইসলামের কিছু জানে না, লেভেল লাগালি হবে না, কোরআন বোঝা লাগবে। আপনারা বলেন আপনাকে এই গ্রামে একটা বড় মসজিদ করছে, বা বাংলাদেশে যে মসজিদ আছে, কোরআন হাতে রেখে বলি আমি পৃথিবীতে 56টা রাষ্ট্র গেছি, আমার 2 মেয়ে বর্তমান 2 জায়গা আছে, একজন জাপানে আর একজন আমেরিকা। আমার বিরুদ্ধে মামলা হয় না কে জানেন? এই মতিউর রহমান নিজামী আর আমার মা, মতিউর রহমান নিজামীর মার নাম ময়না আর আমার শাশুড়ির নাম আকলিমা, 2 বোন। যদি এরা জামাতরা যায় ক্ষমতা, আমি হবে দুলাভাই। আর খালেদা জিয়ার বোনের মায়ের সাথে আমার মায়ে বেদিছে একটা সওয়ালের টানছি, এইবার বিয়েতে গেলে আমার বিয়ে। এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা সাহস হয় না। যে ক্ষমতা আসলে আমাদের চাকরিও যাবে, আমও যাবে। আর আমি রাজনীতি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনে কোরআনী হুকুমত প্রতিষ্ঠিত হোক। নারাই তাকবীর, 2 হাত উঠা, নারাই তাকবীর, আরো জোরে কর নারাই তাকবীর। কিন্তু লেভেল দিয়ে রাজনীতি করতে দেব না। এই দিয়ে দেশ স্বাধীন করেছে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে, এবং তার হুজুর বলছেন 1 পয়সা সুদ খাইলে, এক riwayat আছে 36, অন্য riwayat আছে 70 গুনাহ। 1 পয়সায় যদি কেউ সুদ খায়, 1 পয়সায় যদি কেউ ঘুষ খায়, 70 গুনাহ হয়। তার এই 70 গুনাহর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই জন্য সুদখোরের নাম নিলে আমার ঘৃণা হয়। আমি মনে হয় আমি পায়খানা প্রস্রাব করিয়া ওইগুলো তাদের মুখে নিক্ষেপ করি। সুদখোররা জিনাখোর, হাত উঠা। সুদখোররা কি? হাত উঠা, জোর করে হাত চেয়ে উঠাবে না, সেও জিনাখোর। শয়তান মাইতান আল্লাহ, এই শয়তানদের হাত থেকে বাংলাদেশ থেকে 1971 সালে এই দিয়া পশ্চিম পাকিস্তানের লুচ্চা রাজাকারদেরকে শেষ করে দিয়েছি। এদেরকে আমি দেখতে পারি না, এদের দেখলে আমার মেজাজ রেগে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম। আল্লাহ বলছেন মুশরিকরা নাপাক, নাপাক। এই যারা মুশরিকরা পাক না নাপাক, যারা পাক না নাপাক। এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যারা মুশরিক, মুসলমান ছাড়া যারা আছে এই মুশরিক দেশ থেকে আমার কাছে আমার বান্দারা, মুমিন বান্দারা উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার বিরুদ্ধে যদি কোন আয়াত আসে, আমার বিরুদ্ধে আমি নিজেই বলবো, কাউকে ছাড়ব না। হুজুর জেলখানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বাটপার, এ ওয়ালিদ ইবনে মুগীরা, তুই তো জারদ সন্তান, তোর পরিচয় আমি আজকে আল্লাহ দিয়ে দেব। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান
ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। কার কথা? এটা দুই হাত দুটো আল্লাহকে দেখান, কার কথা? এখানে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিস ছাড়া কোনো অজ হবে না। হুজুর জেলখানায় ঢুকলে হায় হায় দুনিয়ার আর কোন মানুষ হয়নি, দুনিয়ার সবচাইতে ভালো মানুষটাকে জেলখানায় রাখে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম দেশ এবং প্রবাসী, যদি আমি মিথ্যা বলি আল্লাহ আমার এই রাত্রে অপমৃত্যু দিও। হুজুর বলেন আমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, আমি জেলখানার ভিতরে আমার একমাত্র গাছের পাতা ছাড়া আর আমার কিছু খাওয়ার ছিল না। জেলখানায় কারা কারা আছে তা শুনবেন না? জেলখানায় 57 জন সাহাবা, হুজুরের 4টে কন্যা, বড় মেয়ে রুকিয়া, মেঝে মেয়ে জাইনাব, তৃতীয় মেয়ে কুলসুম, চতুর্থ ছোট মেয়েটা ফাতেমাতুজ জোহরা। একটু হাত উঠান। এই সংবাদ যখন শুনল হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়ার বোন রাবেয়া ওই আবু জেহেলের আরেক বোনকে বিয়ে করছে, তার নাম লুলিয়া। এরও আগে 4 জায়গায় বিয়ে ছিল। আজকে ইতিহাস সব শুনলেন। হালিমাতুস সাদিয়া মক্কা শরীফে এসে দেখে যে আল্লাহ রাসূল জেলখানায়, হুজুরের দুধ পান, হুজুরকে দুধ পান করাইছে যে মহিলাটা, হালিমাতুস সাদিয়া। কাবা শরীফ থেকে 133 কিলোমিটার, তাইপের থেকে আরো দূরে, তাইপের যে আব্বাসিয়া মসজিদ থেকে আরো অনেক দূরে। আল্লাহ পাক আমাকে তাইপ শহরটা শুধু ঠান্ডা ঠান্ডা, মক্কা শরীফ থেকে 4354 কিলোমিটার উঁচু। মানে এরকম উঁচু উঁচু, এত উঁচু একেবারে মেঘটা একেবারে কাছে কাছে যায়। সব সময় 12 মাসেই ঠান্ডা। এটা যারা 12 মাসেই ঠান্ডা। এই জন্য তাইপে সবচেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা শীতকালে বেশি শাকসবজি খাবা, তাহলে তোমাদের ডায়াবেটিস হবে না। আর আমরা শাক খাই না, আমরা খালি এটা খাই ওটা খাই, এই পোল্ট্রি শরীফ খাই এটা খাই। আর হুজুর বলছেন শীতের সময় তোমরা বেশি সবজি খাবা, তোমাদের চোখ ভালো থাকবে, হৃদরোগ হবে না, হার্টের ব্যারাম হবে না, ডায়াবেটিস হবে না। হায় হায়, ফ্রিজের খাবার খালি 27টে বেদি হয়। আমি সুযোগ পালি বলে দেবানি, ফ্রিজ আলাদা বিরোধী করলে আমার কিছু আসে যায় না। কোরআন থেকে টান দেবো, ধরা পড়িয়ে দেবি তোরা। ফ্রিজের মাল খান না জায়েজ না, কিন্তু ফ্রিজের মাল আপনি টাটকা জিনিস বাজারের থেকে আনিয়ে খান। আর ওইটা যদি ফ্রিজে খাই 2 মাস 6 মাস পরে খায়, আরো স্বাদ বেশি লাগবে না? কথা কয় লাগায় দেখে ফ্রিজ আছে। এই জন্য তো দাদি আমার স্ত্রী যখন বাইটা নিয়ে ডান, আমি অল্প অল্প আনি, আজকে কালকে বাজারে যাবো, টাটকা টাটকা জিনিস খাবো। আল্লাহর নবীকে জেলখানার মধ্যে দুনিয়ার সবচাইতে 10 জন মন্ত্রী এবং দুনিয়া থেকে যারা বেহেশতের সুখবর পেয়েছে, এরকম 10 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলখানার মধ্যে দেখতেছে। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। কোরআন শরীফের আয়াত এখানে হাফেজ সাহেবরা যদি থাকে, আবু বকর ফিল জান্নাত, দুনিয়া থেকে 10 জন মানুষ জান্নাতের
যারা উপদি পেয়েছে সুখবর পেয়েছে বাশিরিল মুখবিতিন আবু বকর ফিল জান্নাহ এটা হাত উঠান আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ হযরত তালহা হযরত জুবাইর হযরত আব্দুর রহমান ইবনে আউফ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সাঈদ ইবনে যায়েদ হযরত আবু উবাইদা ইবনে আল জাররাহ হুজুর বলেন যখন মানুষ কোন দোয়া করে এই 10 জন লোকের ওসিলা দিয়া দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফেরত দেন না। আমি যদি জিজ্ঞেস করি যে কয়জন আছে 10 জন সাহাবার নাম জান্নাতীর নাম কয়জন জানেন তাহলে তুই বলেন আমার সামনে জানি না। হুজুরের 13 জন বিবি আছে এই নামগুলো সব জানি না। ওই জানমেনে খাদিজা আয়েশা এই বুঝলি তো শেষ তাহলে তুই কিসের মুসলমান বেটা কিসের নাম তুই জানিস না আত্তাহিয়াত তো ভালো জানে না দোয়া কুনুত করতে পারে না কিন্তু গান জানে গান অনেক জানে যে তোমারে আল্লাহ ভাবে সেই খুদাকে চিল্লা না সোনার দেহ নষ্ট করলা হিসাব করলে না। একটু হাত ওঠা যেই খুদা তোমাকে যে না বলবে আল্লাহর দুশমন যেই খুদা তোমাকে আল্লাহ ভাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম একটু পড়া যাবে না মিনহা জোরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে আবার রাখবো আবার আল্লাহর হুকুমে মাবুদের কাছে যাব। কোন সন্দেহ আছে নাকি আরো জোরে কোন সন্দেহ আছে না আল্লাহর নবীকে জেলে রেখে দিয়েছে আয় হায় রাবিয়া হালিমাতুস সাদিয়ার ছোট বোন হাদিস শরীফের মধ্যে এসেছে হালিমাতুস সাদিয়ার ছোট বোন তার ছেলে জহির ইবনে মুহিত সে তায়েফের প্রেসিডেন্ট আবু জেহেলের বোন বিয়ে করছে আর এক বোনকে আবু জেহেলের 27টা বোন আবু জেহেলের বাবার 39টা বিবি দুনিয়ার লুচ্চর এইগুলো তো আমাদের দেশে মৌলবীর পড়েনি এরা কইছে 7টা দোজক আল্লাহ কোরআনে বলছে দোজক একটা দরজা 7টা কয়টা আমি আজকে সব ভুল আজকে সংশোধন করে দেব আমাদের দেশে মৌলবীর যে একটা 7টা যাই মিথ্যাবাদী কোরআনে আল্লাহ বলছে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুসউম মাকসুম আপনাদের দেশে কোরআন শরীফে আছে না 14 পারার মধ্যে আল্লাহ বলছে দোজক একটা তার দরজা হলো 7টা এই 7টা দরজা দিয়ে 7টা জাহান্নাম বানাইতেছে আজকে সব আজকে দেব লেহা নাই হড়া নাই আমার চতুর্থী হুজুরকে জেলখানায় এই দেখেন এবার হালিমাতুস সাদিয়া রাবিয়ার ওজন হলো 22 মণ দেখছেন আর ছেলে ওই রকম ওজন আসার পরে জহির ইবনে মুহিত আবু জেহেলকে এমন বক্সেন দেশে শীত হয়ে পড়ে গেছে দাঁত সব ভেঙে ফেলছে বুট দিয়ে পাড়াই ধরছে যে জীবনে ভালো মানুষ কি তুই জেলে তুই তোর জান শেষ করে দিব কয় দুলো ভাই রাষ্ট্র নিয়ে নাও তাও ভালো আমাকে তুমি মারো না বলো চাবি নিয়ে আজকে দেব চাবি নিয়ে আর ওলি দেবরে
মুগিরা আবু জাহেল তোর আর এক বোনের স্বামীকে নিয়ে ওডারও পার উপর দেশে জিব ব্যবহার হয়ে গেছে। জিবরিল আমিন তখন বলতেছে আল্লাহ রসুলের কাছে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটা জোরে কইতে পারো না? কোরআন শরীফের আয়াত এটা বড় 21 পারার প্রথম আয়াত এটা, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবেশ সাহেবরা যদি আমার ভুল ধরতে পারি, এক এক ভুলই 10 টাকা 5 পয়সা করে পাবি, লাস্টে সবার পরে নিয়ে যাস কে আমার কাছ থেকে। 21 পারা আল্লাহ বলে দিলে সাথে সাথে আবু জেহেল চাবি দিয়া খুলে দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 জন জান্নাতি সাহাবী। এই 10 জন হলো ইসলামী রাষ্ট্র হলে মাত্র মন্ত্রী হবে 10 জন, 20-30 জনের কোনো দরকার নাই, প্রতি উপমন্ত্রী কোন প্রতিটি দরকার নাই। আর যারা থাকবে সেখানে কোনো মুশরিক এমপি থাকতে পারবে না। হাত উঠা, যারা হাত উঠান না তারা মুশরিক হয়ে যাবে। কোন মুশরিক পার্লামেন্ট হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন যদি করে তাহলে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের খেলাফ হয়ে যায়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। দুফসাসিয়া যারা মৌলবী আছো যদি থাকো, ভুল ধরতে পার বাবার বেটা আমার সামনে আয়, আমার ঢাকার 2 বাড়ি তোরে দিয়ে দেব। ভুল ভুল কথা বলিস কেন? ভুল ভুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে একজন মুসলমান হলো কাফের মুশরিকের চেয়ে উত্তম, সে জমিনের কোনো অধিকার তার নেই। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোন নোমারবান কোন শালা কি বলবে, ওই শালার দেখাশোনার গুনাহ নাই। 1971 সালে কিছু ভুল করেছে আমি, ওইগুলো শেষ করে দেওয়া উচিত ছিল। এই জমিন আল্লাহর। হাত উঠা, ভয় করেন? এই জোরে কোন এই জমিন কার? এখানে আইন চলবে কার? চলছে কার আইন? মানব রচিত আইন, খ্রিস্টানদের আইন চলছে। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আপনার জমিনকে আপনার বান্দা দিয়া অমুসলিম কোন অমুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র হলে কোন অমুসলিম কোন মন্ত্রী কোন এমপি পদে থাকতে পারবে না। তাহলে কোরআনের আয়াত পরিপন্থী হয়ে যায়। আমাদের দেশে ইমাম যখন নেয় ভাইজান মুস্তাফা, ইমাম যখন নেয় তখন বলে যে দাঁড়িয়ে আছে কিনা। তুই তো চাকরি করিস, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিনা, ওনার কিরাতটা ভালো আছে কিনা। আপনার বউ আবার তলে তলে সেইটি করে দেখে যে ওর বউ আবার পর্দায় থাকে কিনা। একজন মসজিদের ইমাম যদি নিয়োগ করতে এতগুলো পরীক্ষা করা লাগে, তুমি পার্লামেন্টে একজন এমপি পাঠাবা, তাহলে একটু চেকমেক করতে হবে না? হাত ওঠা, হাত ওঠাচ্ছে, হাত উঠাবেন। আল্লাহ ওকে তুমি করুণা দিবা আজকে রাত্রে। ইমামের জন্য তুমি এত কিছু বাছাগাছি করো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলে, তামাম জাহানের তোমার উম্মতকে তুমি এতিম সাজাইলে। হাত ওঠান। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ইমাম নিয়োগ করতে হবে কি দিয়া? দাড়ি চাচা
মোস্তফা তুইও তো একটু করতে পারি, দাড়ি ইমাম রাখবেন কি দাড়ি চাচা? তারপরে এই করে তাই ইমাম সাহেবের বউ যদি পাড়ায় পাড়ায় ঘরে একজন ইমাম মসজিদের ইমামকে নেওয়ার জন্য এতগুলো যদি শর্ত দিতে হয়, আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু হাত উঠাই আল্লাহ বলতেছে ওয়াজআলনা, জোরে বল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একেবারে সব কোরআন দিয়ে বলবো আজকে। মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদের অনুরোধ করি একটা শব্দ বাদ দেবেন না, ছোট ছোট করে দেবেন। কোন এই জমিনের মালিক কোন মুশরিকরা হতে পারবে না। এটা কার কথা? এটা হাত ওঠা কার কথা? এই কথা কোথায় পেলাম? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের, ওই কাফেরকে যারা কাফের বলবে না সেও কাফের, আর তার স্ত্রী থাকলে তালাক হয়ে যাবে। হুজুর জেলখানা থেকে বের হয়েছে, আয়াত নাযিল হলো লা উকসিমু। ওলামারা কিরাম তোমরা তো হাফেজ হইছো, মৌলভী হইছো, এইগুলো তো পড়ো না। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ কথা কার? আল্লাহ তাআলা হুজুরকে জিবরিল কাঁদতেছে আর হুজুরের কাছে নত হইয়া আবু বকর যখন থাকে জিবরিল তখন দেহিয়া কলবির সুরত ধরে, আর যখন আবু বকর থাকে না জিবরিল তখন আবু বকরের সুরত ধরে। আল্লাহ তাআলা বলে হে আমার নবী, এই মুহূর্তে আপনাকে গারে সুরে যেতে হবে। ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কার কথা? আমার কথা না, আমার আল্লাহর কথা। ঘুম হারাম করেন কোন মুসলমানের সন্তান যদি চলে যায় তুইয়া আমার ওয়াজ যেটুক শুনছে একটু ফেরত দিয়ে যাবে। এই জমিন আল্লাহ, এই জমিনে আমার আল্লাহর বিধান ছাড়া অন্য কার বিধান চলবে না, আর অন্য সব বিধানকে পাপ তলে লাথি মেরে দিলাম। কোন বিধান আমরা মানি না, একমাত্র আমার আল্লাহর বিধান ছাড়া। দুই হাত উঠায় বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দেশে অনেক পাগল ছাগল রাখা খালি আল কোরআন আল কোরআন। আল কোরআন যদি বলি হাদিস না বলিস তো কোরআন, কোরআনই তো অস্বীকার করা হয়। কোরআনের ব্যাখ্যা হল হাদিস শরীফ। বলেন হুজুর হাদিস কেন? কোরআন শরীফের মধ্যে জানাজা কয়খান কাপড় দিতে হবে এটা লেখা নাই কোরআনে, এটা হাদিসে আছে। আবার হাদিসে আছে পুরুষ যদি মারা যায় 3 খান। কয়খান? কথা বলেন, আপনাকে বললো কয়খান? আর মাইয়া লোক 5 খান। হিজড়া হলে লেখা নেই। এইবার যারা মুজাফ মানে না তাদের এবার বসান মারিয়ে দিলাম। ওই না মুজাফি ভাইরা তোরা করছে
যে আমরা কোরআন হাদিস ছাড়া মানবো না, তাহলে এখন হিজড়ারা মল্লি কয় খান দিবি তার দোয়া কি, এটা তো হাদিসই নাই। আজকে সকলের একে দেব, তাই কেউ ভালো বলুক কার নামে ডনকের, আমার দাওয়াতের অভাব নাই। আর দাওয়াত না হলে আমি আবার কালা কোট বসে আবার হাইকোর্টে বলবো। কি বলছি, আমার আব্বা আমাকে মূর্খ বানাই নাই, আমার আব্বা আমাকে লেখাপড়া শিখিয়েছে। তাহলে হিজড়ার একটা কিছু করতে হবে না ভাইজান, হাতটা করতে হবে না? পুরুষ হলি কয় খান? তোরা যারা বসিস তোকে তো দেখতে তোরা তো আশা কায়দা ধরে কোন কয় খান, পুরুষ হলে কয় খান, মাইয়া লোক কয় খান, হিজড়ে হলে কয় খান? নাই, শূন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, উনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? তো ওনার উস্তাদ সুলাইমান, নাম কি? সুলাইমান ওনার উস্তাদ, হাম্মাদ ওনার উস্তাদ, 4500 উস্তাদ ওনার। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আল্লাহ পাক আয়াতের কারিমা দিয়া তাকে কত, ওনার উস্তাদ সুলাইমান, বুখারী শরীফে ওনার উস্তাদ একজন তাবী, একজন সাহাবী, আর একজন, উনি বলতেছে নোমান, আমাদের ইমাম আবু হানিফার নাম নোমান ইবনে সাবিত। তো উনাকে বলছে জানলে কাজ হয়ে গেছে, আমি হলো কালো, জম্মের কালা, মানে কালার আর সীমা নাই। আর উনি যে বিয়ে করছে, যেহেতু উনি কাবা শরীফের ইমাম, বিয়ে দেশে এক সুফি মানুষের মাইয়া, সজল সরল মানুষ মাইয়ে দিয়ে দেশে, কিন্তু ওই স্বামীর সাথে একটা